দিতে হবে, তখন আমার 2 নম্বর পড়ে যাবে। ঠিক আছে, তো 2 নম্বর পড়লো, এই দেখুন এটা কিন্তু যাচ্ছে, এটা কিন্তু এইভাবে যাচ্ছে। এর মধ্যে সেম আপনাদের পজিশনটা কম বেশি হয়। ঠিক আছে, তাছাড়া চলানোর নিয়ম যেটা রয়েছে না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমার কাছে রয়েছে দুটো বাইক, একটা স্পোর্ট ক্যাটাগরি বাইক, একটা কমিউটার বাইক, মানে একটা ডেইলি ইউজ করার জন্য একটা স্পোর্ট ক্যাটাগরি বাইক আছে। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে এই দুটো বাইক চালানোর নিয়ম কি, মানে স্পোর্ট বাইক কিভাবে চালাতে হয়, তার মধ্যে কি ডিফারেন্স রয়েছে, এবং আমাদের কমিউটার যে বাইকগুলো রয়েছে, নর্মাল বাইকগুলো, সেগুলোর মধ্যে কি ডিফারেন্স রয়েছে এবং তার চালানোর নিয়ম কি। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর এরকম টাইপের আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে একেবারে ভুলবেন না। তো চলুন বেশি কথা না গিয়ে মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই। আচ্ছা, সবার প্রথমে আমরা শুরু করবো হ্যান্ডেল বার থেকে। মেন হলে হ্যান্ডেল বার চলে আসে, কারণ হ্যান্ডেল বার দুটার মানে ডিফারেন্স থাকে। ঠিক আছে, তো আমি প্রথমে হ্যান্ডেল বার দেখিয়ে দিই আপনাদেরকে। আচ্ছা, আমার কাছে যেহেতু এখানে কমিউটার বাইক রয়েছে, তো এটা হ্যান্ডেল বার দেখতে পাচ্ছেন আপনারা, স্ট্রেট টাইপের। ঠিক আছে, এটার মধ্যে বসার কোনো অসুবিধা হয় না, ধরার একটু কোনো ব্যাপার না, একবার নর্মাল ভাবে চালানোর জন্য। আবার কোনোগুলো রয়েছে একবারে স্ট্রেট হ্যান্ডেল বার। এবং এটা যদি আমি স্পোর্ট ক্যাটাগরি দেখাই, এটা কিন্তু ক্লিপ অন হ্যান্ডেল বার লাগানো আছে, পুরো ফুল ক্লিপ অন হ্যান্ডেল বার লাগানো আছে। সেটা কিন্তু একটু পজিশনটা আলাদা, আমি দেখাবো একটু পরে কিরকম হচ্ছে। তারপরে আমাদের চেঞ্জিং এর মধ্যে আমি চলে আসি গিয়ারের দিকে। দেখুন এখানে গিয়ার প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, একটু আলাদা রয়েছে না, ফুট প্যাটার্ন আলাদা, একটু উপর দিকে রয়েছে, এবং গিয়ারের প্যাটার্নটাও কিন্তু অন্যরকম রয়েছে। এবার আমি সেম ওই বাইকে যদি আমি গিয়ার প্যাটার্নটা দেখাই, এগুলা বাইকে গিয়ার প্যাটার্নটা কিরকম হয়, দুই ধারে থাকে। ঠিক আছে, আমি সবকিছু ধীরে ধীরে দেখাবো, হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে। এবং এটা কিন্তু নর্মাল একবার সমান সমান জায়গাতে রয়েছে। তাছাড়া এই দিককার মধ্যে আমি যদি পা ব্রেকের কথা বলি, তো এখানে দেখতে পাচ্ছেন নর্মাল কিন্তু একবার সব পজিশনে রয়েছে। এবং এইটার মধ্যে স্পোর্ট ক্যাটাগরির মধ্যে কিন্তু পজিশনটা একটু কিন্তু আপ রয়েছে, এই যে উপর দিকে, একটু কিন্তু উপর দিকে রয়েছে। ঠিক আছে, এবার চলানোর নিয়ম আমি বলে দিচ্ছি, এবার পজিশন মেন। ঠিক আছে, তো আমি চলানোর নিয়মটা এবার আপনাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, এবার আমি উঠে আমি আপনাদের পজিশনগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথম যে আমার পজিশন আছে, দেখুন আমার হাতটা মোটামুটি স্ট্রেট রয়েছে, আমি কিন্তু একটা পুরো সরল রেখায় বসে থাকতে পারছি। এবার যখন আমি বাইক চালাবো, এরকম আমার রাইডিং এর পোস্টারটা কিন্তু এরকম হবে। ঠিক আছে, নর্মালি এরকম হবে। এইবার চলাবেন কিভাবে, সেটা কিন্তু সিস্টেমটা পুরো বাইকের সব বাইকেরই কিন্তু সেম থাকে। নর্মাল বাইকের যেরকম চলানোর নিয়ম এবং স্পোর্ট বাইকের চলানোর নিয়মই একই আছে, কিন্তু নিয়ম একটা আলাদা আছে। সেটা হলো কি, এই আমাদের পজিশনটা ধরার যে বসার যে আমাদের পজিশনটা আছে, সেটা কিন্তু একটু আলাদা হয়। আমি এটা পজিশনটা দেখতে পাচ্ছেন নর্মাল কিন্তু পজিশন, এরকম আমি স্ট্রেটলি ভাবে কিন্তু যেতে পারবো, কোনো রকম সমস্যা নাই। আর আমি চলানোটা দেখিয়ে দিচ্ছি। আর আরেকটা ব্যাপার থাকে, সেটা হলো গিয়ারটা কিন্তু কম বেশি ব্যাপার থাকে। এবার আমি যদি স্পোর্টের বাইকের মধ্যে বসি, সেটার মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন স্পোর্ট বাইকে যখনই আমি বসবো, আমার কিন্তু পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন, আমার কিন্তু সামনের দিকে একটু ঝুঁকতে হবে, এবং আমার হাতগুলো কিন্তু একটু ভাঁজ হয়ে যাবে। এবং আমি যখন পা দেবো, তখন কিন্তু পাটা আমার পিছন দিকে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, পাটা পিছন দিকে হয়ে গেল, এই পজিশন আমার হলো। ওটার মধ্যে কি হলো, আমি পুরো স্ট্রেট বসে যেতে পারছি। এটার মধ্যে আমার পজিশনটা এরকম হলো। এইভাবে যখন বসবো, আমরা কিন্তু আমাদের কন্ট্রোল বা আমাদের গ্রিপটা কিন্তু ভালো থাকে। ঠিক আছে, আমাদের স্টেবল যে কোনো বাইক আমরা যখন এরকম কর্নারিং করবো, সেটা করতে কিন্তু এগুলা স্পোর্ট বাইকে কিন্তু সব থেকে ভালো। কারণ স্পোর্ট বাইকে আমাদের যে হ্যান্ডেল পজিশন পুরো ফুল ক্লিপ-অন হ্যান্ডেল বার পাওয়া যায়, তো সেই কারণে কিন্তু এটা আরো ভালো হয়, সুবিধা হয়। চলুন এবার আমি চলানোটা আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমত আমাদেরকে চাবিটা অন করতে হবে। এই চাবি অন হয়ে গেল, চাবি অন করলে আমাদের মিটার কনসোল অন হয়ে যাবে। আর এখানে নিউট্রাল করা আছে, সেই জন্য নীল বাতি চলে আসে, এই যে এন বাতিটা চলে আসে এখানে। তো সেম ওগুলো বাইকেরও আমি দেখিয়ে দিচ্ছি কিরকম করতে হবে। তো আমাদের তারপরে কি করতে হয়, তারপরে আমাদের কিল সুইচটা অন করতে হয়। অন হয়ে গেল, এবার আমাদের কি করতে হবে, সেলফ টিপে জাস্ট বাইকটাকে স্টার্ট করতে হবে। স্টার্ট করে নিলাম, সেলফ টিপে স্টার্ট হয়ে গেল, বাইক আমাদের স্টার্ট রয়েছে। এরপরে যেটা কাজ আছে, সেটা হলো আমাদেরকে ফুল ক্লাসটাকে প্রেস করতে হবে। দেখুন এই ফুল ক্লাসটাকে ফুল ক্লাস প্রেস হয়ে গেল। তারপর আমাদেরকে 1 নম্বর গিয়ার দিতে হবে। এবার এগুলা বাইকের মানে এখন প্রত্যেকটা বাইকের একই নিয়ম, শুধু এটা কি একটা সিঙ্গেল হচ্ছে গিয়ার লিভারটা থাকে। তো সেটার মধ্যে কি আমাদের পাটা এখানে দিতে হবে, এবং আমাদেরকে 1 নম্বর গিয়ারে দিতে হবে। 1 নম্বর দিতে হলে আমাদের কি করতে হবে, ফুল আমাদেরকে একটা সামনের দিকে দিতে হবে, তাহলে আমাদের বাইকে 1 নম্বর গিয়ার হয়ে গেল। তারপর আমাদের যেটা কাজ আছে, আমাদের ক্লাচ, এই ক্লাচটাকে আমাদেরকে ধীরে ধীরে ছাড়তে হবে। ধীরে ধীরে আমরা ছাড়বো, এবং আমাদের অ্যাক্সিলারেটরটাকে, আমাদের থ্রোটলটাকে আমাদের ধীরে ধীরে টানতে হবে। যখন আমরা এরকম হালকা হালকা ক্লাচ ছাড়বো এবং আমাদের অ্যাক্সিলারেটর টানবো, তখন আমাদের বাইকটা কিন্তু ধীরে ধীরে আগাতে থাকবে। দেখুন এবার আমি ছাড়ছি, এবং বাইকটা কিন্তু ধীরে ধীরে আগাচ্ছে। এবার যখন আগাবে, আমি কিন্তু চলে গেলাম। চলে যাওয়ার পর আমি আবার একটা 2 নম্বর গিয়ার দেবো। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 2 নম্বর গিয়ারটা এই বাইকে কিরকম দিতে হয়। 2 নম্বর যখন আপনারা গিয়ার দিবেন, তখন আপনাদের কি করতে হবে, ক্লাচ প্রেস করে এই যে আমি পাটা দেখতে পাচ্ছেন, পাটা কিন্তু আমরা নর্মাল বাইকে এইদিকে দিই, এগুলা বাইকে পা ঢুকে দিয়ে ভিতর দিকে আমাদের পাটা ঢুকে দিতে হবে। ঢুকানোর পরে আমাদেরকে উপর দিকে জোরে করে দিতে হবে। ঠিক আছে, মধ্যে এবার দিলে কিন্তু নিউট্রাল হয়ে যাবে, আমাদেরকে জোরে করে উপর দিকে দিতে হবে, তখন আমাদের 2 নম্বর পড়ে যাবে। ঠিক আছে, তো 2 নম্বর পড়লো। এবার আমি আপনাদেরকে চলিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার যখন যাবেন আপনারা, এবার যাচ্ছেন, এবং আমাদেরকে 2 নম্বর 3 নম্বর গিয়ারে এভাবে কিন্তু দিতে হবে, কোনো রকম সমস্যা হবে না। এইভাবে আপনাদেরকে দিতে হবে। চলানোর নিয়ম কিন্তু এটাই রয়েছে। আমি কিন্তু পুরো ডিটেলসে বলছিলাম, চলানোর নিয়মটা কিভাবে হয়, আমি কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কারণ সেভাবে আমি যদি ক্লাস কিভাবে ছাড়তে হয়, সঠিক নিয়মগুলো, সেগুলো যদি শিখাতে যায় অনেক টাইম লেগে যাবে। আমি সেগুলো পার্ট করে ভিডিও বানিয়েছি, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো
তো তারপর আমাদের থামাতে হবে, কি করবে থামানো, আমাদের ব্রেক চিপে আমরা প্রেস করে থামিয়ে বাইকটাকে থামালাম। থামানোর পর আমাদেরকে গিয়ারটাকে কমিয়ে দিয়ে নিউট্রাল করে নিলাম। নিউট্রাল হয়ে গেল, ক্লাচ ছেড়ে দিলাম, এবার আমাদের কিল সুইচ দিয়ে বাইকটাকে অফ করে দিলাম। এটা হলো চালানোর নিয়ম। এবার আমি যদি আমাদের হচ্ছে কমিউটার বাইক চালানো শেখাই, সেটা কি নিয়ম আছে আমি সেটা চলিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি কমিউটার বাইকের যদি কথা বলি, এটার মধ্যে কিন্তু সেম রয়েছে, এক্সট্রা কোনো কিছু নেই। যেমন সেম বলতে কি, আমাদেরকে এটা যদি আমি চাবি অন করি, আমাদের মিটার কনসোল অন হয়ে গেল। অন হওয়ার পরে এখানে নিউট্রাল বাতি চলে আছে। তারপর আমাদেরকে যে কিল সুইচটা অন করা ছিল, যাই হোক এখানে অন করতে হবে। অন করার পরে আমাদেরকে সেলফ দিয়ে স্টার্ট করে নিতে হবে। স্টার্ট হয়ে গেল। এখানে আমাদের মেন কাজ হলো ফুল ক্লাসকে কিন্তু প্রেস করতে হবে। ফুল ক্লাসকে আমি প্রেস করলাম, তারপর আমাদেরকে গিয়ার ফেলতে হবে। এটা গিয়ার কি আছে, এটা গিয়ার কিন্তু সামনে একটা পিছনে 4টা রয়েছে। যেহেতু এটা 5 গিয়ারের গাড়ি আর ওই গাড়িটা 6 গিয়ারের, বেশিরভাগ স্পোর্ট বাইকের গিয়ারগুলো কিন্তু 6 গিয়ারের গাড়ি হয়, সেটা আপনারা দেখে নেবেন। আর এখনকার সবগুলো বাইকে মোটামুটি 5টা করে গিয়ার থাকে, একটু যেগুলো বেশি হায়ার সিসি গাড়ি আছে সেগুলো কিন্তু 6 গিয়ারের গাড়ি, মানে 6টা গিয়ার হয়। তো আমাকে এটা কিন্তু আমার এর আগে কি করলাম, আমি ভিতর দিকে মানে এবার পুরোপুরি দিলাম, এই ধারে এটা ছিল না, এবার আমাকে এই ধারটা দিতে হবে। আমি যেন একটা নম্বর সেম দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু যখন আমি ক্লাসটাকে ধীরে ধীরে ছাড়ছে, এবার আমাদের অ্যাক্সিলেটরটাকে আমি ধীরে ধীরে পাকাবো, তখন কিন্তু এটাও কিন্তু সেম টু সেম আমাদের কিন্তু যাবে। এই দেখুন এটা কিন্তু যাচ্ছে, এটা কিন্তু এভাবে যাচ্ছে। এইবার 2 নম্বর গিয়ার কিভাবে ফেলবেন, এই বাইকেরও যদি আমি 2 নম্বর গিয়ারের কথা বলি, 2 নম্বর গিয়ার দেওয়ার জন্য এটাকে আমরা যেমন এর আগের বার ভিতর দিকে পা ঢুকে দিয়ে আমরা উপর দিকে দিয়েছিলাম, কিন্তু এটার মধ্যে না, এটার মধ্যে আমাদের পিছন দিকে পা দেওয়ার জায়গা আছে। ঠিক আছে, এইটা পিছন দিকে দিয়ে আমরা যখন দিব জোরে করে একবার, তাহলে আমাদের 2 নম্বর পড়বে। আবার একটু আসতে হয়ে যায় তাহলে কিন্তু আমাদের নিউট্রালে পড়ে যাবে আবার। তো আমি এগুলা সিঙ্গেল ভিডিও বানিয়েছি, গিয়ার দেওয়ার সঠিক নিয়ম কি, এইসব ভিডিও বানানো হয়েছে। আপনারা ওই ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পেরে যাবেন। তো এবার আমি আপনাদের পজিশনটা দেখাচ্ছি। এর আগে আপনার পজিশনটা দেখলেন আমি কিভাবে যাচ্ছিলাম, এবারকার পজিশনটা দেখুন, আমি আবার ঘুরছি, এই দেখুন। এভাবে কিন্তু আপনাদের চলানোর মধ্যে সেম আপনাদের পজিশনটা কম বেশি হয়, ঠিক আছে। তাছাড়া চলানোর নিয়ম যেটা রয়েছে না, সেটা কিন্তু সেম টু সেম। চলানোর নিয়ম কোনো রকম আলাদা নেই, চলানোর নিয়ম সেম টু সেম। তো আপনাদের চলানোর নিয়মটা জানতে হবে। তো এটাই হলো মেন ব্যাপার, আর হলো গিয়ারটা কম বেশি থাকে। তো এটার মধ্যে কিন্তু সেম, আপনাদের দাঁড়া করালেন, কিছু যদি অফ করে দিলেন বা আপনারা চাবি বন্ধ করে অফ করলেন, সেটা আপনাদের ব্যাপার। এভাবে কিন্তু করতে হবে, কোনো রকম ভেজাল নেই। একবার 2টা গাড়ি চালানোর সময় অনেকে যারা নতুন আছেন ভাবতে পারেন যে এগুলা গাড়ির জন্য অন্য কোনো চালানোর টেকনিক বা কোনো কিছু আছে, কিচ্ছু না। শুধু আপনাদের প্রথমে বললাম যে বসার পজিশনটা আলাদা। এগুলা বাইকে কিন্তু পজিশনটা যখন আপনারা যে নেবেন না, আপনাদের কিন্তু গ্রিপিংটা ভালো হয়, আপনাদের যে কোনো কর্নারিং এইসব কিন্তু ভালো হয়। তো সবকিছু সেম রয়েছে, শুধু আপনাদের একটা 2টা জিনিস আপনারা কম মানে উল্টাপাল্টা পাবেন। সেটা হলো কি, আপনাদের এই পজিশন ধরার পজিশনটা, এবং আপনাদের যে গিয়ার আছে, গিয়ারটা কিন্তু বেশিরভাগ 6টা হয়, ঠিক আছে, এবং কাটা গিয়ার লিভার হয়। এবং এগুলা বাইকে বেশিরভাগ ওই ডবল গিয়ার লিভারের ইয়েটা থাকে, আর হচ্ছে 5টা করে গিয়ার হয়। এটাই হলো ব্যাপার, গিয়ার দেওয়ার সিস্টেম সবকিছু। আর আমি এরকম আলাদা আলাদা করে ভিডিও বানিয়েছি যে কোন বাইক মানে বাইকে কিভাবে গিয়ার দিতে হয়, ক্লাচ কিভাবে ছাড়তে হয়, অ্যাক্সিলেটর কিভাবে করতে হয়, আমি এগুলো আলাদা আলাদা ভিডিও বানিয়েছি। সেই ভিডিওগুলো যখন আপনারা দেখে নেবেন না, পুরোপুরি শিখে যাবেন। আশা করি পুরোপুরি বুঝাতে পারলাম। যদি বুঝতে পারেন একটা লাইক করবেন, যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। আর কোনো প্রশ্নের জন্য ইনস্টাগ্রাম আইডি উপরে দেওয়া আছে, অবশ্যই ফলো করতে ভুলবেন না। চলুন আজকের মধ্যে এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।